এখন তো একটা ফোল্ডার বানাতে হবে, তাই না? ফোল্ডার বানাবো, এখন ডেস্কটপেই বানাই। আচ্ছা, ক্লাস লিখি, তারপর এটা ভিএস কোডে ওপেন করব। এখন এইখানে একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে index.html। index.html দিলাম, এখানে ব্রয়লার প্লেট দিব, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট ফাইল অ্যাড করব জেএস এর। এটার নাম দিব স্ল্যাশ ফাংশন ডট জেএস দিলাম একটা আর কি। এখন দেখেন আমার ফাইল তো ক্রিয়েট করা নাই, শুধু এইটাতে ক্লিক করলে আমার ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমি ইনো করলাম, শুধু সেভটা করে দেই এটাতে। আচ্ছা, এইখানে কনসোল লগ লিখে চেক করব, কনসোল লগ লিখে চেক করব কি আমার কি সব কিছু ঠিকঠাক আছে নাকি। হ্যালো, হ্যাঁ, এটা লাইভ সার্ভারে অন করি, অ্যালাউ লাইভ সার্ভারটা নিয়ে আসি। আচ্ছা, তাহলে এই যে আগে থেকেই অন আছে, এই যে হ্যালো আসছে, ঠিক আছে, হ্যালো আসছে। এইখানে এটাকে রেখে দেই। এখন দেখেন প্রথমে কি লিখব, যেহেতু আমরা ফাংশন প্যারামিটার শিখব, মানে ফাংশনে প্যারামিটার কাকে বলে কিভাবে দিতে হয়। তো এইখানে বলবো ফাংশন, তারপরে একটা নাম দিলাম ডেমো, আর এটাকে কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। তো এখন এত দূরই আমার কি ফাংশন। আচ্ছা, ফাংশনের মধ্যে কি থাকতে পারে, এটাকে কি বলা হয় ফাংশনের বডি। তো বডির মধ্যে কি থাকবে, লজিক, যে কোনো লজিক দিতে পারি। এখন আমি বর্তমানে এখন শুধু লক করি, ঠিক আছে, লক করলাম কি ফাংশন বডি ইজ রানিং, রানিং ফাংশন বডি ইজ রানিং দিলাম। আচ্ছা, সমস্যা নাই। কি করব, ফাংশন তো ক্রিয়েট করে নিলাম, ফাংশনকে যখন পর্যন্ত কল করব না বলছিলাম তখন পর্যন্ত কি কোনো কাজ নাই ফাংশনের, তাই না? তো ফাংশনটাকে কল করলাম, কিন্তু আমার অভ্যাস আছে যে সেমিকোলন আমি সবসময় দেই আর কি, যদি মনে থাকে। তো সেভ করলাম। এখন দেখেন ফাংশন বডি ইজ কি রানিং, তাহলে আমাদের ফাংশনটা ঠিকই কাজ করছে। এখন দেখবো যে প্যারামিটার, প্যারামিটার প্যারামিটার কাকে বলে, প্যারামিটার হচ্ছে এখানে, এখানে কি থাকবে প্যারামিটার। এটা হচ্ছে প্যারামিটার, জাস্ট একটা ভেরিয়েবল ধরে নিতে পারি। ভেরিয়েবলে আমরা কি করতাম, ভেরিয়েবলে আমরা যে কোনো লেট বা কনস্ট বা আগের যুগের ভ্যার, সেটা করে কি করতাম, ঠিক আছে না, যে কোনো একটা নাম দিয়ে যে কোনো ভ্যালু দিয়ে দিতাম, তাই না? প্যারামিটারে এটা হয় না, প্যারামিটারে শুধু আমাদেরকে নাম দিতে হয়, ঠিক আছে, যেমন ভ্যালু দেন বা না দেন, তো যে কোনো নাম দিতে পারি। তো এখানে প্যারামিটার লিখছি, এমন না যে এখানে প্যারামিটারই লিখতে হবে, এখানে যেই কোনো জিনিস দিতে পারেন। যেমন ধরেন যে প্যারাম, অনেকে দেখবে প্যারাম লেখে শর্টকাটে, ঠিক আছে, প্যারাম, বা এখানে বলতে পারি এ, এ বলতে পারি। আচ্ছা, এখন যে বললাম এটাকে, এখন এই ভেরিয়েবলটা ইউজ করব কিভাবে, একদম সিম্পল মেথড। ভেরিয়েবলটা যখন ইউজ করবেন, ভেরিয়েবলটাকে আপনাকে একটা ভ্যালু দিতে হবে, ঠিক আছে? জরুরি না যে ভ্যালু দিবেন, না দিলেও চলবে, সমস্যা নেই, আপনার কোডটা ঠিকই চলবে। এই যে এখন কোডটা চলতেছে। এখন এটাকে প্রিন্ট করাবো, কিভাবে করাবো, এই যে ভেরিয়েবলটা ফাংশনের প্যারামিটারে যে ভেরিয়েবলটা থাকে, এইখানে এই ভেরিয়েবলটা আপনি কোনো জায়গায় ইউজ করতে পারবেন না, বাইরে ফাংশনের বাইরে কোনো জায়গায় ইউজ করতে পারবেন না, একমাত্র ফাংশনের ভিতরে যতগুলো কোড লিখবেন সেইখানে যতটাই আপনার নেস্টেড থাকুক, মানে যাই লেখেন সেইখানে ইউজ করতে পারেন, কিন্তু বাইরে ইউজ করতে পারবেন না, যে কোনোভাবেই পারবেন না, ঠিক আছে, কোনোভাবেই না। যেমন এইখানে লিখলাম এ, এখন যে এইখানে এ লিখলাম না, এখন দেখবেন যে ইরোর, এটা পরে লিখি, আগে ফাংশনটা কল হয়ে যাক, তাই না? লিখলাম, এখন দেখেন ফাংশন ইজ রানিং, আরেকটা কি আসছে আমার, রেফারেন্স ইরোর আসছে, এ ইজ নট ডিফাইন। আসলেই তো এ ইজ নট ডিফাইন, মানে এ ভেরিয়েবলটা তো ওই পাই নাই, রেফারেন্স তো পাই নাই। কি বলছিলাম, যে মেমোরি কিভাবে কাজ করে, মেমোরির মধ্যে কিভাবে ভেরিয়েবলটা রাখা হয়, মেমোরি আমাদেরকে কি দেয়, তাই বলছিলাম না? জি ভাই। তো মেমোরি আমাদের কি কি দেয়, একটা অ্যাড্রেস, সেটাই আমাদের কি রেফারেন্স, যে আমরা কোনো জিনিস মেমোরি থেকে নিতে গিয়ে সেই রেফারেন্সটা কি করি, প্রোভাইড করি, যে এই দেখো আমার এটা, তাই না, এটাই তো রেফারেন্স। তো এই রেফারেন্স অনুযায়ী তো এই যে তার কাছে আছে, সেই তার কাছে কিন্তু ওই অ্যাড্রেসটা নাই, তাই না? মেমোরিতে এ নামের তো কিছু নাই, এর দিবে হ্যাঁ, কি, এটা দেওয়া কারণ হয় না। কারণ অ্যাড্রেস তো সব ইউনিক হয়, অ্যাড্রেস তো সেম হয় না, ডুপ্লিকেট হয় না, ইউনিক হয়। যদি এইখানে কারো অ্যাপ্লিকেশনের মধ্যে এ দিয়ে থাকে, হ্যাঁ, তাদেরকে একটা অ্যাড্রেস দিয়ে দিছে, এই যদি এখন যে আমি এটা চাইতেছি,
ভেরিয়েবলের নামটা, এই নামের এই যে ভেরিয়েবলটা, এটার আমাকে ভ্যালুটা দাও। কিভাবে দিবে? কারণ তার কাছে তো অ্যাড্রেসটা নাই, তাই না? যদি এই এটা রাখতো তাহলে অ্যাড্রেস থাকতো, এর কাছে তো অ্যাড্রেস নাই, ভ্যালিড অ্যাড্রেস নাই। জি ভাইয়া। তো অন্যের এ তো একে দিবে না, মানে অন্যের ভেরিয়েবলের ডেটা একে দিবে না। এর নিজস্ব যদি ডেটা কোনোটা রেখে থাকতো তাহলে সেই অ্যাড্রেস অনুযায়ী মেমোরিতে সার্চ হতো, আর এর সেই অ্যাড্রেসটা পেলেই সে নিজের ডেটাটা পেয়ে যেত। তার কাছে অ্যাড্রেস নাই, দিবে কি? পরিচয় তো নাই। এখন এটা তার মানে কি হলো, এটা এইখানে এটা এই যে ফাংশনের মধ্যে যে এটা বা ভেরিয়েবল, ফাংশনের মধ্যে যে প্যারামিটার, এই প্যারামিটার বা ভেরিয়েবল আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো না, একমাত্র হচ্ছে ফাংশনের ভিতরে ইউজ করতে পারবো। ঠিক আছে? যেমন দেখেন এইখানে এই যে কোড এডিটরের কিন্তু দেখাইতেছে যে এইটা একটু ডিম হয়ে আছে, তাই না? আর এটা একটু লাইট, তাই না? তার মানে জি ভাইয়া। যেইটা ডিম হয়ে থাকে সেটা কোড এডিটরে বোঝায় যে সেটা ইউজ হয় নাই। বুঝতে পারছেন? তাকে ইউজ করা হয় নাই, কোডের মধ্যে তাকে দিয়ে দিছে কিন্তু ইউজ করি নাই, এই জন্য সেটা ডিম হয়ে আছে। এইটা যদি এখন আমরা শুধু এটা এখন এখানে লিখলেই, এই যে এটা শুধু এখানে আসছে, আর এটা কি হয়েছে, অরিজিনাল লাইট মোডে আইসা পড়ছে, নাইলে সেই সময় অপাসিটিটা একটু কম ছিল, তাই না? এখন যদি এটাকে সরিয়ে দেই, এখন দেখেন অপাসিটি কমে গেছে। এখন ফাংশনের মধ্যে আপনি যেখানে ইউজ করেন তার অপাসিটিটা বেড়ে যাবে, কিন্তু আমরা তো যে কোনো কোড এডিটর ইউজ করতে পারি, সবটাতে তো এই ফ্যাসিলিটি থাকতে নাও পারে, তাই না? আমরা এভাবে বুঝবো না, আমারও বুঝবো ফাংশনের মধ্যে যে প্যারামিটারটা থাকে সেটা ভেরিয়েবল ধরতে পারেন, কিন্তু তার নাম হচ্ছে প্যারামিটার, ঠিক আছে? আর তার মধ্যে কোনো কিওয়ার্ড মানে লিখতে হয় না, ভেরিয়েবলের মতো লেট, কনস, ভ্যার এগুলো লিখতে হয় না, শুধু নামটা দিলেই হয়ে যায়। আচ্ছা, সেটা শুধু ফাংশনের মধ্যে ইউজ হয়, বাকি কোনো জায়গায় ইউজ হয় না। এখন এটা ইউজ করব কিভাবে? এখন ইউজ করতে হলে আমাকে করতে হবে কি, ধরেন যে বডি ইজ রানিং, কনসোলের মধ্যে আমি প্রিন্ট করাই দিব এভাবেই তো। এখন এটা হাইলাইট হয়ে গেছে, হাইলাইট যেহেতু হয়ে গেছে এখন আমি প্রিন্ট করাই এটাকে, দেখি কি বলে। প্রিন্ট করালাম আনডিফাইন্ড, যেভাবে ভেরিয়েবলে পাই সেম। বুঝতে পারছেন? জি সেম। ভাইয়া। জি ভাইয়া। তার মানে কি এটা একটা ভেরিয়েবল না, শুধু কিওয়ার্ডটা নাই, হ্যাঁ। কিন্তু এটা একটা কি, যে ভেরিয়েবলে আমরা জেনে থাকি যে যে কাজটা হয় সেই কাজটা কিন্তু এখানে হয়েছে। কিছু আমরা যখন অ্যাসাইন করি না তখন কি থাকে, জাভাস্ক্রিপ্ট কি দেয় তাকে, আনডিফাইন্ড। এটাও কিন্তু পাইছে কি, আনডিফাইন্ড। তার মানে এটাও একটা ভেরিয়েবল, কিন্তু তার নাম যখন ফাংশনের মধ্যে আইসা পড়বে প্যারেনথেসিসের মধ্যে, তার নাম হয়ে যাবে প্যারামিটার। এটা কিন্তু ভেরিয়েবল বলবেন না, ভেরিয়েবল আপনাকে বোঝানোর জন্য বলতেছি, এটা সবসময় হ্যাঁ, হ্যাঁ, নাম বুঝতে থাকবে এটার প্যারামিটার, ঠিক আছে? কিন্তু এটা কাজ করে ভেরিয়েবলের মতো। এখন প্যারামিটার তো দিয়ে দিলাম নামটা, এখন এটাকে ভ্যালুও দিতে হবে। ভ্যালু কিভাবে দিতে হবে? ভ্যালু দিতে হবে যখন আমরা ফাংশনটা কল করব, হ্যাঁ? যখন ফাংশনটা কল করব সেই সময় এই প্যারেনথেসিসের মধ্যে যেই কোনো আপনি ভ্যালু দিতে পারেন। যেমন ধরেন এইখানে কোনো নাম্বার দিবেন, সেভ করলাম, দেখেন নাম্বারটা এসে পড়লো, কারণ এইখানে আমরা ফাংশন বডির মধ্যে ইউজ করেছি, তাই না? জি। ফাংশন বডির মধ্যে ইউজ করলাম, তাই আমরা এখানে ভ্যালুটা পেলাম এর মধ্যে, ঠিক আছে? এখন এখানে শুধু কি আমরা নাম্বার দিতে পারবো না, এখানে স্ট্রিংও দিতে পারবো যে কোনো, তারপরে আপনার বুলিয়ান ডেটা টাইপ দিতে পারবো, যেমন ধরেন যে ট্রু আর ফলস, এই যে ট্রু আসলো, মানে যে কোনো ডেটা নেন, এই যে নেন আসলো, যে কোনো ডেটা আমরা দিতে পারবো এই ভেরিয়েবল, মানে একদম একেবারেই ভেরিয়েবল, আর কিছু না, এটা শুধু নামটা চেঞ্জ, প্যারামিটার, ঠিক আছে? এখন দেখেন জি ভাইয়া। এটা তো ডিফাইন করে দিলাম, এটাকে কি আমরা রিঅ্যাসাইন করতে পারবো? দেখি, ধরেন যে এটাকে আমি কি করব, এখানে নেন পাঠালাম না, এখানে আমি এটাকে করে দিব ফলস, না ফলস না, এটাকে একটা স্ট্রিং দিয়ে দিই, জন ডো। তার মানে কি আমরা রিঅ্যাসাইন করে দিলাম, তাই না? রিসেন্ট করা গেছে। জি ভাইয়া। আচ্ছা, ভেরিয়েবলের মতো একদম রিঅ্যাসাইন করে দিলাম। এই রিঅ্যাসাইন করার আগে যদি আমি একটা প্রিন্ট করাই, এটা কি ছিল? প্রথমে ছিল নেন, তারপরে কি হলো, জন ডো। জানবো। দুইটাই হলো। হ্যাঁ, কারণটা হচ্ছে আমরা উপরে নিচের লাইনে এটাকে মডিফাই করছি, উপরের লাইনে না। এই কারণে উপরের লাইনে বাই ডিফল্ট যেটা ছিল সেটা প্রিন্ট হয়েছে, আর নিচে আমরা মডিফাই করে যেটা করেছি সেটাই মানে প্রিন্ট হয়েছে। তাহলে এটা তো বুঝলেন, একদম প্যারামিটার কি একদম ভেরিয়েবল লাইক, হ্যাঁ, একদম ভেরিয়েবলের মতো জি ভাইয়া। কাজ করে আর কি।
আর কিছু না, শুধু জি। নামটা চেঞ্জ, প্যারামিটার। এখন আমি চাই এখন প্যারামিটারটা আপনি শুধু একটাই দিতে পারবেন না, আরও দিতে পারবেন, সমস্যা নাই। এ, বি, সি, ডি, যত ইচ্ছা তত। এখন এটাকে আমি কি করব, এটা কিন্তু আপনাকে সব সময় আমি বলতেছি, প্রথমে এর মধ্যে দিব এ, ঠিক আছে, মানে স্ট্রিং টাইপে দিতেছি আর কি। বি এর মধ্যে দিব বি, তারপরে সি এর মধ্যে দিব সি, তারপর ডি এর মধ্যে দিব ডি। এখন এইখানে এটা প্রিন্ট করাবো, এ, বি, সি, ডি। আসছে এবিসিডি। জি ভাইয়া আসছে। এখন যদি আমি বাড়তি কোনো ভ্যালু দেই, ধরেন যে ই, আসে? আসে নাই কারণ কি, আমরা তো ভেরিয়েবল ডিক্লেয়ারই করি নাই, ভাইয়া হ্যাঁ ভেরিয়েবল ডিক্লেয়ার করি না। এখন যদি এটা ডিক্লেয়ার করতাম, এখনো প্রিন্ট হয় না, কারণ হচ্ছে কি, কনসোলেও অ্যাড করি না এটা। এখন দেখেন আসছে, আসছে। জি ভাইয়া আসছে। আচ্ছা, যেহেতু আসছে, এখন আমি এক কাজ করব, বি এর মধ্যে আহ, আমি করব সি, মানে উল্টা করে দেব, যেখানে যেটা ইচ্ছা সেটা করব। আচ্ছা যাই হোক, সেটা করব আলাদা কথা। এইখানে সিরিয়ালটা মেনটেন রাখতে হবে। কিভাবে? আপনি প্রথম ভেরিয়েবলে কি দিতে চান সেটা প্রথমে দিবেন এখানে কল করার সময়। দ্বিতীয় ভেরিয়েবলে কি দিতে চান, দ্বিতীয় ভেরিয়েবলে মানে এইখানে কল করার সময় দ্বিতীয় ভ্যালুটা পাস করবেন। তৃতীয় ভেরিয়েবলে কি দিবেন, মানে তৃতীয় ভেরিয়েবল বলতেছি, এখন আর ভেরিয়েবল বলবো না। তৃতীয় প্যারামিটারে কি দিবেন, এখানে তৃতীয়, আর এটাকে বলা হবে আর্গুমেন্ট, ঠিক আছে? এইটাই হচ্ছে প্যারামিটার আর আর্গুমেন্টের খেলা, ঠিক আছে? ফাংশনের ক্ষেত্রে যখন প্যারামিটার আর আর্গুমেন্ট আসে, এটাকেই বলা হয় এই যে এই যে উপরে যেগুলো ভেরিয়েবল ডিফাইন করে দেন, হ্যাঁ, এটাকেই বলা হয় প্যারামিটার। আর নিচে যেই ভ্যালুগুলো কল করার সময় দেন, হ্যাঁ, পাস করেন, সেই ভেরিয়েবলগুলোর মধ্যে বা প্যারামিটারের মধ্যে, এটাকেই বলা হয় আর্গুমেন্ট। মানে আপনি আর্গুমেন্ট তাকে দিতেছেন, ঠিক আছে? তো প্রত্যেকটা কিন্তু এখানে এক একটা প্যারামিটার, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু এইখানে এক একটা বলা হয় প্যারামিটার, কমা সেপারেটেড। এক একটাকে বলবেন এক একটা প্যারামিটার। আর এখানে এক একটা যে ভ্যালু পাস করতেছেন এটাকে বলবেন এক একটা আর্গুমেন্ট, ঠিক আছে? তো এর জন্য এখানে স্ট্রিং ডেটা টাইপের একটা আর্গুমেন্ট দিলাম, আমি পাস করলাম। এখানে পাস বলা হয় মানে আর্গুমেন্ট পাস করা, ঠিক আছে? এইভাবে বলা হয় পাস, মানে আপনি পাস করতেছেন এখানে। জি বি প্যারামিটারের জন্য দ্বিতীয় আর্গুমেন্ট আমি পাস করলাম, সি প্যারামিটারের জন্য আমি তৃতীয় আর্গুমেন্ট পাস করলাম, ঠিক আছে? তো এইভাবে সিরিয়াল মেনটেন করতে হবে যে আপনি কোন ভেরিয়েবলে কোন ভ্যালুটা দিতে চাচ্ছেন, এইখানে কত নাম্বার ভেরিয়েবল সেটা, সেই অনুযায়ী আপনি এখানে কি আর্গুমেন্ট পাস করবেন। এখন আপনি সিতে চাচ্ছিলেন দিতে সি, এখন যদি আপনি এইখানে ডি দিয়ে দেন, তাহলে তো সে নিজে থেকে কি করবে, নিজে থেকে তো ঠিক করবে না যে এখানে তো সি ছিল, এখানে সি দেওয়া উচিত ছিল। সে যা সিরিয়াল বাই সিরিয়াল পাইছে সেটাই আপনাকে প্রোভাইড করবে, তাই না? এখানে সিঙ্ক্রোনাইজ ওয়েতে থাকবে, ঠিক আছে? একটার পর একটা, একটার পর একটা, যেভাবে আপনার প্যারামিটার থাকবে সেই অনুযায়ী আপনার আর্গুমেন্ট থাকবে। যেই সিরিয়ালে আপনার প্যারামিটার থাকবে সেই সিরিয়ালেই আপনার আর্গুমেন্টটা থাকতে হবে, নইলে আপনি উল্টা পাল্টা রেজাল্ট পাবেন, ঠিক আছে? আপনি যেইখানে ইচ্ছা সেইখানে এগুলো দিতে পারেন না, ঠিক আছে? এখন দেখেন এটা আমি পেলাম। এখন দেখি একটা, আমি কাজ করি, এটাকে বলে দিই টেবিল, টেবিল আকারে দেখব এখানে অবজেক্ট, ঠিক আছে? এর মধ্যে কি পেলাম আমি, এর মধ্যে কি পেলাম, এ স্ট্রিং। বি এর মধ্যে কি পেলাম, বি স্ট্রিং। সি এর মধ্যে কি পেলাম, সি স্ট্রিং। ডি এর মধ্যে ডি স্ট্রিং। ই এর মধ্যে ই স্ট্রিং। এখন যদি আমি এটা, এই যে ই যে প্যারামিটারটা আছে এটাতে যদি আমি ভ্যালু মানে আর্গুমেন্ট পাস করতাম না, তাহলে কি হতো? আর এখানে আর্গুমেন্ট দিতে হবে এক একটা প্যারামিটারের জন্য, এইখানেও কমা করে, হ্যাঁ, কমা মনে রাখবেন। আচ্ছা, কি আসে, আনডিফাইন আসে, আপনারা তো জানেনই তাই না? আনডিফাইন আসবে। এইখানে যদি আমি এটা
প্রিন্টই করাতাম না তাহলে কি আসতো? আসতোই না, কারণ আমি প্রিন্ট করাই নাই, এটা অযথা থেকে গেল। ঠিক আছে না? জি আচ্ছা, এখন দেখেন আমি চাইলে কি করতে পারি, আমি যেহেতু এখানে কি করলাম, এটা এখানে প্রিন্ট করাইতেছি, কিন্তু আমরা জানি যে আমরা যদি ভ্যালু মানে আর্গুমেন্টটা পাস না করি তাহলে প্যারামিটারে আমরা কি পাবো? বাই ডিফল্ট আনডিফাইন্ড। তো আমরা জানি না যে এটা কখনো আমরা আর্গুমেন্ট পাস করব কি না। ঠিক আছে, তো আমরা একটা কাজ করতে পারি, বাই ডিফল্ট একটা ইনিশিয়ালাইজ করে দিতে পারি আগে থেকেই, যে যদি কিছু না আসে তাহলে কমপক্ষে এইটা আসতে হবে। ঠিক আছে, যেমন ধরেন যে এইখানে ই পাস করে দিলাম আমি। এটা কোনটাতে করলাম? ই প্যারামিটারে দেখেন এইভাবে করে দিলাম, স্পেস দিলাম না, কারণ যদি একটু ফাঁকা ফাঁকা থাকে হইতে পারে না বুঝতে পারেন। দেখেন ই প্যারামিটারের মধ্যে কি করলাম, ইকুয়াল দিয়ে একটা ডেটা অ্যাসাইন করে দিলাম, যেভাবে ভেরিয়েবলে অ্যাসাইন করা হয় সেইভাবেই। এখন যদি এটাকে আমি প্রিন্ট করাই, দেখেন আমার ই প্রিন্ট হয়েছে। এখন দেখেন আমি যদি এটা আর্গুমেন্টটা পাস করেই দিতাম, ঠিক আছে, আর্গুমেন্টটা যদি পাস করেই দিতাম তাহলে কি হতো? প্রিন্ট হতো। কিন্তু এখন বুঝতেছেন না, কারণ হচ্ছে এইখানে ই আছে, এখানেও ই আছে। এখন ই এর বদলে যদি আমি এফ দেই, এখন দেখেন এফ আসছে। তার মানে এইখানে যে অ্যাসাইনটা করবেন সেটা আউটপুটে আসবে কখন? যখন আপনি আর্গুমেন্টে কিছু দিবেন না। যদি আর্গুমেন্টে কিছু দিয়েই থাকেন তাহলে এটা বাইপাস হয়ে যাবে, এটার আর কোনো কাজ থাকবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। কোনো সমস্যা? না না, সমস্যা নেই। এটাকে বলা হয় ডিফল্ট প্যারামিটার। আচ্ছা, যাই হোক, এইভাবে আপনারা ডিক্লেয়ার করতে পারেন। এখন আপনি চাইলে এটারও ডিক্লেয়ার করতে পারেন। ঠিক আছে, এটাতে ধরেন যে ডি, হ্যাঁ, ডি এর মধ্যে আমি কিছু অ্যাসাইন করব। ডি এর মধ্যে কি অ্যাসাইন করব? নাম্বার 34। আচ্ছা, অ্যাসাইন করলাম, কিন্তু আমার কোনো লাভ হবে না, কারণ হচ্ছে কি আমি এখানে আর্গুমেন্ট পাস করে রাখছি। এখন কি বললাম, এইখানে সিঙ্ক্রোনাইজও মেনটেন করতে হবে। ঠিক আছে না? এখন যদি এটা আমি ডি এর মধ্যে না দিই, এটা ডি যদি আর্গুমেন্ট পাস না করি, দেখি কি হয়। দেখেন ডি আমি এখানে আর্গুমেন্টই পাস করি নাই, ঠিক আছে, কিন্তু এটা মাঝখানে পড়ে গেছে ডিটা। হ্যাঁ, এখন এই যে ডিটা, ডি এর মধ্যে চলে আসছে এফ, কিন্তু ই এর ভ্যালুটা আবার নাই। ঠিক আছে, ই এর ভ্যালুটা এখন নাই, কিন্তু মানে ই এর যে ভ্যালুটা আছে এটা কিন্তু ডিফল্ট এখন। কারণ আচ্ছা, এইখানে ডি হয়ে গেছে আর এইখানে ই হয়ে গেছে, দাঁড়ান একটু উল্টাপাল্টা হয়ে গেছে, ডি সেটাই আর তো, ই, আমি এটাই তো মিলাইতে পারতেছি না ভাইয়া। বি সি। আচ্ছা, এটা থাকবে সি, উল্টাপাল্টা হইতেছে কেন? আচ্ছা, এখন দেখেন সি আছে, হ্যাঁ, সি এর মধ্যে সি। এখন এই যে ডিটা সরাই দিতেছি, হ্যাঁ, আর ই তো অলরেডি আছে, তাই না? ই তো অলরেডি আছে, দেখেন। এখন ডি এর মধ্যে কি হয়েছে? ডি প্যারামিটারের মধ্যে এফ অ্যাসাইন হয়ে গেছে। কারণ কি, এখানে এ বি সি ডি 4 নাম্বার প্যারামিটার ডি, আর এখানে আমি কয়টা আর্গুমেন্ট দিছি? এ বি সি ডি। এই যে এটা হচ্ছে 4 নাম্বার আর্গুমেন্ট। ঠিক আছে, তো 4 নম্বর আর্গুমেন্টে এখানে 34 ছিল। যেহেতু আমি একটা আমি কি করলাম, আমি একটা ভ্যালু, মানে আমি আর্গুমেন্ট পাস যেহেতু করেই দিলাম, তাহলে এটা কি হবে? বাইপাস হয়ে যাবে, এটা আর থাকবে না। ডিফল্ট প্যারামিটারটা কি বাইপাস হয়ে যাবে। ঠিক আছে, 34 আর শো করবে না, এখানে যা আমি পাস করেছি সেটাই শো করবে। এই জন্য ডি এর মধ্যে এফ অ্যাসাইন হয়ে গেছে। আর এইখানে যে ইটা দেখতেছেন, ইটা কিন্তু এর নিজস্ব ভ্যালু, ডিফল্ট প্যারামিটার। ঠিক আছে, দেখছেন কত মেনটেন করতে হয়? জি ভাইয়া, মাথা উড়ে যেতেছে। হ্যাঁ, আওলাই একটু, যেতেছেন। একটুখানি, মানে আহ, ইয়া হয়ে যাচ্ছে, আচ্ছা বোঝাটা টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কি ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দিব বোঝার জন্য? না না, সমস্যা নাই, দিলে দিতে পারেন এবিসিডি ভাইয়া, তবে বুঝতেছেন না? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ, এর সাথে এ, মানে ডি এর সাথে ডি, সি এর সাথে সি। তো এখন ডি এর মধ্যে কি আইসা পড়লো? এফ। ঠিক হুম আছে, ডি এর মধ্যে এখন এফ আইসা পড়লো, আর ই তো আগের থেকেই আছে। ঠিক আছে, ডিফল্ট প্যারামিটার, এইখানেও কিন্তু ডিফল্ট প্যারামিটার ছিল, কিন্তু এটা বাইপাস হয়ে গেছে। ঠিক আছে, এটা সিরিয়াল বাই সিরিয়াল যদি আপনি মেনটেন না করেন ভেরিয়েবলটা, মানে প্যারামিটারটা, তাহলে আপনার ডেটাটা ভালোভাবে পাবেন না। ঠিক আছে, এখন এটা কিন্তু বাইপাস হয়ে গেছে।
এখন আর যদি এটা না দিতাম, এইটা যদি না দিতাম, এখন কি হতো, আমার 34 আসতো ডি প্যারামিটারের মধ্যে, তাই না? এখন তো ডিফল্ট ডিফল্ট প্যারামিটার আর এই যে আর্গুমেন্ট পাস করা, এটা এতটাই, ঠিক আছে? এটাতে আর বেশি কিছু দেখা লাগবে না, ঠিক আছে? আরেকটা হচ্ছে আর আরেকটা ভাইয়া এখানে হিসাবটা হলো ইন্ডেক্স আর ভ্যালুর মধ্যে আসতেছে না। আচ্ছা, যেমন এই ইন্ডেক্স যাক, আমরা এই যে আপনি ভালো কথা বলছেন, এইখানে ইন্ডেক্স লেখা আছে কিন্তু আমার মাথায় আসছে না এটা ইন্ডেক্স মানে হিসাবে আসছে। হ্যাঁ, আমি আমি ওই হিসাব করেই কিন্তু এতক্ষণ ধরে বুঝতেছি আপনি যেগুলি বলতেছেন। আচ্ছা, ঠিক, মানে আমি খেয়াল করি নাই বা আমার মাথায় এখনো আসে নাই ইন্ডেক্স। হ্যাঁ, তো ইন্ডেক্স যে দেখতেছেন, এটা কিন্তু এই এর ক্ষেত্রে ইন্ডেক্স মানে হিসাব করা হয়, ফাংশনের ক্ষেত্রে তো ইন্ডেক্স হিসাব করা হয় না। আমি এইভাবে প্রিন্ট করাইছি বিধায় এটা ইন্ডেক্স মানে দেখাইতেছে আর কি, এটা ইন্ডেক্স আর কি। আচ্ছা, যাই হোক, এই কলামের নাম ইন্ডেক্স দিছে তারা। ইন্ডেক্স, হ্যাঁ, ইন্ডেক্স বলতে পারেন 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার হ্যাঁ ইন্ডেক্স, 4 হ্যাঁ হ্যাঁ নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে? তো 1 নাম্বার ইন্ডেক্সের জন্য 1 নাম্বার আর্গুমেন্ট, 2 নাম্বার ইন্ডেক্সের জন্য 2 নাম্বার আর্গুমেন্ট। হ্যাঁ, ইন্ডেক্স জিরো থেকে শুরু হয় না। এটা তো ফাংশন, এটা তো জিরোর কোনো খেলা নাই। যখন এরে আসবে তখন আপনার জিরো থেকে খেলা শুরু হবে। ও এমনি আচ্ছা, এমনি বলা হয় যে আমি উল্টো বলছি ভাইয়া, দুইটা মিলাই ফেলছিলাম। আচ্ছা, এইখানে তো ইন্ডেক্সের কোনো কাজ নাই, কারণ এইটাতে কোনো হুম, ইন্ডেক্স কিভাবে প্রিন্ট করাবেন আপনি? হ্যাঁ, আপনার যদি এটা আইডিয়া থাকে ইন্ডেক্সের ব্যাপারে, তাহলে আপনি এটা ধরতে পারেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, বা এটা 1 নাম্বার প্যারামিটার, 2 নাম্বার প্যারামিটার, এটা ধরতে পারেন এখন, ঠিক আছে? যে তারা ইন্ডেক্স দিয়ে দিছে, আবার অনেকে ইন্ডেক্স বুঝবে না ইন্ডেক্স কি, কারণ এরে পড়ার আগে আবার ইন্ডেক্স কি হয়। হুম, তো এটা 1 নাম্বার প্যারামিটার, 2 নাম্বার প্যারামিটার, 1 নাম্বার প্যারামিটারে এই 1 নাম্বার আর্গুমেন্ট, 2 নাম্বার প্যারামিটারে 2 নাম্বার আর্গুমেন্ট, এইভাবে হিসাব করতে পারেন আর কি, ঠিক আছে? জি ভাইয়া। তো এই যে এইটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার, ঠিক আছে? আর হুম, যদি ডিফল্ট প্যারামিটার না না দিয়ে থাকতেন আপনি, যদি আপনি আর্গুমেন্টটা না পাস করে থাকতেন, তাহলে ডিফল্ট প্যারামিটারটা শো করতো, মানে তার তাকে যা অ্যাসাইন করা হয়েছে সেটাই শো করতো। আর যদি আপনি আর্গুমেন্টটা যখনই পাস করে দিবেন, তখনই কি হবে, বাইপাস হয়ে যাবে, সেই ডেটাটা জি মানে আপনাকে আউটপুট দিবে না বা সেটাতে অ্যাসাইন করবে না, ঠিক আছে? আচ্ছা, না যাই হোক, তো এত দূরটাই আপনার হচ্ছে কি প্যারামিটার আর আর্গুমেন্ট আর ডিফল্ট প্যারামিটার। এটা কি বোঝা গেছে? এটাতে কোনো কনফিউশন আছে? আর যে সিরিয়ালটা মেনটেন করতে হয় সব সময়, এটা এটা তো বুঝতে পারছেন? সিরিয়াল মেনটেন না জি করলে কি ভাইয়া, হবে, একটার ভ্যালু আরেকটাতে চলে যাবে। হ্যাঁ আরেকটা চলে হুম, যায়। আচ্ছা, এটা মেনটেন রাখবেন। যাই হোক, এটা হচ্ছে এগুলাই হচ্ছে আপনার আর্গুমেন্ট আর ভ্যালু। একটা আমরা ফাংশন বানাবো, সেটা করবে কি, যেটা সবাই দেখায়, ফাংশন কি করবে, ফাংশন এডিশনের কাজ করবে, সাবট্রাকশনের কাজ করবে, হ্যাঁ, মাল্টিপ্লিকেশনের কাজ করবে। প্রথমে একটা এডিশনের ফাংশন বানাই, এটা কাজ করবে কি, এডিশন করবে মানে অ্যাড করবে। হ্যাঁ, অ্যাড অ্যাড নামের একটা ফাংশন বানালাম, ঠিক আছে? ফাংশনটা ডিফাইন করলাম। এর কাজ কি হবে, যেই প্যারামিটারটা এখানে আসবে সেটাকে কি করবে, এডিশন করবে। তো এডিশনের জন্য আমাদেরকে প্রথমেই কয়টা অপারেন্টের প্রয়োজন হয়, যে কোনো ম্যাথমেটিক্যাল দুইটা কাজ করার জন্য শুরুতে কয়টা দুইটা অপারেন্টের প্রয়োজন? আচ্ছা, 2টা, ঠিক আছে। আচ্ছা, 2টা যে করব, কি নামে দিতে পারি? একটা এক্স, একটা ওয়াই, যে কোনো ভ্যালু আসতে পারে, তাই না? এই জন্য এক্স আর ওয়াই দিলাম। আচ্ছা, এক্স আর ওয়াই কি করবে, কনসোল করবে কি, লগ, এখানে এক্স প্লাস ওয়াই, এটাই তো করবে, তাই না? আর এখানে স্ট্রিংয়ে বলে দিবে, ভাইয়া আপনার লেখাগুলি আমি পরে পরে দেখতেছি কেন? নেট একটু সমস্যা আপনার, এই কারণে পরে ও দেখতেছেন। এটার জন্য হ্যাঁ, এতক্ষণ ঠিকঠাক ছিল, আমি মনে কি আপনি বলতেছেন তার কিছুক্ষণ পরে দেখতেছি। এখন এই প্লাসটা দেখে কনফিউশন হবেন না, কিন্তু এটা কনক্রিট করবে, এটা কিন্তু এডিশন করবে, ঠিক আছে? বুঝতে পারছেন? নাহলে এখানে একটা জি কমাই দিয়ে ভাইয়া। দিই, কমাই দিয়ে দিলাম, যাতে আরো কনফিউশন না হয়। তো এখন কি করব, আমরা একটা কি বানালাম, ফাংশন বানালাম, তার কাজ কি, অ্যাড করা। আমরা আমরা চাইলে কি করতাম, যে কোনো একটা প্যারামিটার এমনি নিয়ে নিতাম, এইখানে বলতেছি, এই যে এইখানে যে কোনো জিনিস
যে কোনো নাম্বার নিয়ে নিতাম আর এখানে কল করে দিতাম অ্যাড, হুম, আর এটাকে কমেন্ট করে দিই, কি 4 আসলো 4। 4 ঠিক আছে 4 আসলো। তো 4 হ্যাঁ, যে আসলো, এখন এইটার ডেটা কিভাবে চেঞ্জ করব? চেঞ্জ করা যাবে? এটা তো ডাইনামিক হলো না। না, ইউজার তো যে কোনো ডেটা দিতে পারে, তাই না? হুম, যে কোনো নাম্বার দিতে পারে। তার জন্য আমাদেরকে হুম, তাকে কি কি করতে হবে? ফ্লেক্সিবিলিটি দিতে হবে যে সে যে কোনো নাম্বার চাইলেই দিতে পারে, যেহেতু এটা অ্যাডের কাজ হচ্ছে। হ্যাঁ, হুম, তো এখানে আমরা কি করতে পারি? প্যারামিটার ডিফাইন করে দিতে পারি একটা এক্স নামের, বা যে কোনো নাম, এক্স একটা ওয়াই দিয়ে দিলাম, বা অপারেন্ড ওয়ান অপারেন্ড টু, এক্স ওর ওয়াই দিলেও চলে। তো হুম, এটা এখন এই প্রথমটাতে কি হবে? ধরেন যে এক্স, দ্বিতীয়টাতে কি হবে? ওয়াই। এখন যদি আমি এটাকে প্রিন্ট করাই, এখন নেন, নেন কেন? নেন কারণ আনডিফাইন আর আনডিফাইন এখন এটাকে অ্যাড করতেছে, এই কারণে নেন হয়ে গেছে। ঠিক আছে না? কারণ কি, আমরা যখন কোনো কিছু ভেরিয়েবলে বা প্যারামিটারে যখন পাস না করব, তখন কি হবে? আনডিফাইন হুম, অ্যাসাইন হবে অটোমেটিকলি। এইখানে হুম, আনডিফাইন পাইছে, এক্স এও আনডিফাইন্ড আর ওয়াই ও আনডিফাইন্ড। তাহলে এখানে এখন এক্স প্লাস ওয়াই যখন মানে আনডিফাইন আর আনডিফাইন যখন এডিশন করতে গেছে, তখন কি হয়েছে? নেন, নেন। মানে না, এটা নাম্বার তো না। সে বলতে কি চাইছে? হুম, এটা তো নাম্বার না, নট আ নাম্বার। না, হুম, তো এখন আমাকে কি করতে হবে? প্রথম প্যারামিটারে ধরি আমি 5 আর্গুমেন্ট পাস করলাম, আর দ্বিতীয় প্যারামিটারে আমি 10 10 আর্গুমেন্ট পাস করব। এখানে শো করতেছি কিন্তু, এ দেখেন বিএস হুম, কোডে কিন্তু এটা শো করে। এই যে এটা হচ্ছে অ্যাড নামের ফাংশন। এইটা আপনি যদি বুঝে যান, হুম, এইটা যদি আপনি হ্যাঁ, বুঝে যান যে ভিএস কোডের মধ্যে যে এই ধরনের যে আপনার হিন্টগুলা শো করে, হুম, ঠিক আছে, হিন্টগুলা যে শো করে, এটা যদি বুঝে যান, অনেক ডেভেলপমেন্টটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, যে এখানে কি বলতে হুম, চায় কোডটা, ঠিক আছে, কোডটা কি বলতে হুম, চায়, আপনার দিয়ে কি চাইতেছে, এইটা কি কাজ হুম, করে, সব এখানে লেখা থাকে। হুম, এটাতে নতুন নতুন কি হয়, সবাই এটাকে ইগনোর করে যে কি দেখায় না দেখায়, বারবার এটা আইসা পড়ে। কিন্তু এটা অনেক সুবিধার একটা জিনিস। ঠিক আছে, হুম, নিজের কোড বোঝার জন্যও, আবার অন্যের কোড বোঝার জন্যও, যে হুম, এখানে কি কি প্রয়োজন না প্রয়োজন সব এখানে লেখা থাকে। এটা হিন্ট হুম, দেয়। যেমন দেখেন আমি এক্স এ কি করলাম, এই যে এক্স নামের ডিফাইন করছি না এখানে এক্স, এই হুম, যে ওইখানে দেখেন উপরে লেখা আছে, যখন আমি মাউসটা নিয়ে গেছি এক্স এর মধ্যে, তখন আর দেখুন উপরে আরেকটা জিনিস আসছে, উপরে আরেকটা টুল হুম, টিপ আসছে, সেটাতে কি লেখা আছে? প্যারেনথিসিসের মধ্যে প্যারামিটার। হুম, কারণ কি, এটাতে ফাংশনের মধ্যে যেই ভেরিয়েবলগুলো ডিফাইন করা হয়, মানে ভেরিয়েবল বলতেছি, মানে হুম, প্যারেনথিসিসের মধ্যে যেই নামগুলো ডিফাইন করেন, সেটাকে কি বলা হয়? প্যারামিটার না? হ্যাঁ, সেটাই বুঝাচ্ছে যে এটা প্যারামিটার প্যারেনথিসিসের মধ্যে। ঠিক আছে, আর তার হুম, পাশে কি লিখছে? এক্স, দেখতে পাইতেছেন তো, তাই না? এক্স, আর পাশে কোলন দিয়ে তারপর এনি লিখে দিছে। এনি এখন বুঝবেন না, ঠিক আছে, যখন টাইপ স্ক্রিপ্ট শিখবেন তখন বুঝে যাবে। এনি আচ্ছা, বলতে তো যে কোনো কিছু হইতে পারে যে এখানে। কোনো কিছু এটা ধরতে পারেন, ঠিক আছে, যে কোনো কিছু, এনি মানেই যে কোনো কিছু। হ্যাঁ, কিন্তু টাইপ স্ক্রিপ্টে এনি অ্যাভয়েড করতে হয়, ঠিক আছে, এনি চলবে না। এনি দিলে আবার টাইপ স্ক্রিপ্ট আসলোই কেন? আচ্ছা, মানে এনি বুঝাইতেছে যে কোনো টাইপ। এখানে কিন্তু এনি যে কোনো কিছু ওই রকম কিছু না, যে কোনো ডেটা টাইপ। হুম, বুঝতে পারছেন? যে এক্স এর মধ্যে এখন আমি যে কোনো ডেটা টাইপ দিতে পারি, চাইলে আমি নাম্বার দিতে পারি, চাইলে আমি স্ট্রিং দিতে পারি, চাইলে আর আমি বুলিয়ান দিতে বুলিয়ান পারি। দিতে পারি, সব কিছু দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এখন এটা হচ্ছে এক্স এর মধ্যে আমি যে কোনো কিছু দিতে পারি। এখন দেখেন এইখানে যখন আমি ফাংশন কল করলাম আর ভ্যালু যখন দেওয়া শুরু করলাম, একটা এইখানে একটা টুল টিপ আসছে, এই যে এটা, হুম, এটাতে কি লেখা? এড ফাংশন। মানে এটা হ্যাঁ, কি এড ফাংশন? হ্যাঁ, প্যারেনথিসিস। এটা তো হুম, বুঝতেছেন, প্যারেনথিসিস দেওয়া, আমি কল করলাম। হুম, আচ্ছা, হুম, এটাতে প্যারামিটার শো করতেছে, যে এই যে প্রথম প্যারামিটার, এই যে কলন দিয়ে শো করতেছে যে এনি, মানে হুম, যে কোনো ডেটা টাইপ আমি দিতে পারি এক্স এর মধ্যে। এটা হুম, কি প্যারামিটারটা ছিল, কি নামের, সেটাও আপনি দেখতে পারতেছেন। তারপরে দ্বিতীয় প্যারামিটারে আপনি হুম, কি এটা প্যারামিটারের নাম কি সেটাও দেখতে পারতেছেন, কি ডেটা টাইপ দিবেন সেটাও দেখতে পারতেছেন। আবার হুম, আপনি এখন কোন প্যারামিটারটা দিছেন আর কোন প্যারামিটারটা
এখন রানিং আছে, এটাও দেখতে পারতেছেন। কারণটা হচ্ছে হুম ওয়াই দেখেন নীল কালার হয়ে আছে, হুম তার মানে আপনি এখন ওয়াই প্যারামিটারটাতেই আছেন, এক্স হুম প্যারামিটারটা কি শেষ তাহলে, ঠিক আছে না? ওয়াই প্যারামিটার এখন কি রানিং, হুম আর এখানে কোলন দিয়ে তারপরে ভয়েড লেখা, মানে কিছু এটা এতটুকু তো টুল টিপটা বুঝছেন যে কি বুঝাইতেছে, এতটুকু তো টুল বুঝতে টিপটা বুঝছেন পারছি। কি বুঝাইতেছে। এক্স এর মধ্যে আপনি যে কোনো ডেটা টাইপ দিতে পারেন এনি, ওয়াই এর মধ্যে যে কোনো ডেটা টাইপ দিতে পারেন এনি, ঠিক আছে? জাভা স্ক্রিপ্টেই শুধু আপনি যে কোনো ডেটা টাইপ দিতে পারেন, ঠিক আছে? টাইপ স্ক্রিপ্টে পারবেন না, কারণ পারবেন যখন আপনি অলরেডি লিখে দেবেন বা লিখবেন না, কিন্তু ওইখানে টাইপ ডিফাইন করতে হয়। আচ্ছা, এখন এটাতে রেজাল্ট দেখে নেই, তারপরে টাইপ স্ক্রিপ্টে দেখাইতেছি যে সেইখানে কি শো করে, তাহলে বুঝতে পারবেন যে ভিজুয়াল কি হয়। আচ্ছা, এখন 5 আমি প্রথম প্যারামিটারে দিলাম, আর সেকেন্ড প্যারামিটারে কি দিলাম, আহ, মানে সেকেন্ড প্যারামিটারে আর্গুমেন্ট কি পাস করলাম, 10, তাই না? 10 হুম আচ্ছা, 10 এটা সেভ করি, আসছে 15। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনাকে টাইপ স্ক্রিপ্ট দেখাই দিতেছি, টাইপ টাইপ স্ক্রিপ্টটা কিভাবে কাজ করে। মানে কনফিউশনের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? শুধু দেখেন, আমি ওই টুল টিপটা দেখানোর জন্য এটা করতেছি আর কি। কে কে লাগায় রাখছে এটা? মামা সাউন্ড কমাইতে পারেন। সাউন্ড কমাও। করে পিচ্ছি পাচ্ছি দুই একটা খায়। এই যে এটা এটা হচ্ছে টাইপ স্ক্রিপ্টের প্লেগ্রাউন্ড, মানে এখানে আপনি টাইপ স্ক্রিপ্ট চেক করতে পারবেন, টাইপ স্ক্রিপ্টের ওয়েবসাইটে এটা মানে একটা দিয়ে দিছে আর কি, কোড লেখার জন্য ওকে একটা জায়গা, যে এখানে চেকও করতে পারবেন আর কি। এখানে রেজাল্ট শো করে আর এখানে কোড লেখায় আর কি। বাই ডিফল্ট এখানে যে ইউজ স্ট্রিক্ট নামের একটা কিন্তু স্ট্রিং আছে, হ্যাঁ? এই কারণে হ্যাঁ আমি মানে এইভাবে দিতে পারতেছি না, ঠিক আছে? নাহলে দেওয়া এই যায়, কারণে আপনি এমনি দেওয়া যায়, ঠিক আছে? এমনি ডাইরেক্ট হুম ভাবে এইভাবে একদম পুরা কাজ করবে, কোনো সমস্যা হবে না, এরর হবে না। কিন্তু এই যে টাইপ স্ক্রিপ্টে ডাইরেক্ট ওয়েবসাইটে আসে, তো এখানে বাই ডিফল্ট ভাবে অটোমেটিক এটা দিয়ে রাখছে আর কি, ঠিক আছে? এই কারণে এটা সরাইতে পারবো না। আচ্ছা, যাই হোক, এখন এক্স এর মধ্যে দেখবেন এই যে এড ফাংশনটা কল করা থেকে কেটে দিলাম, এখন শুধু আমার ওই আগের মতোই ডিফাইন করা আছে। কি ডিফাইন করা আছে? এক্স আর ওয়াই। এক্স এর মধ্যে এখন কি করব আমি, নাম্বার, আর ওয়াই এর মধ্যেও নাম্বার। এখন দেখেন ইরোরটা চলে গেছে, ইরোরটা গেছে। হুম হ্যাঁ আচ্ছা, এখন দেখেন এড ফাংশনটা আমি কল করব, যদি শো করায় ভালো হয়। এই যে দেখেন ওইখানে কি দেখাইতেছিল, এক্স এখানে এক্স ভেরিয়েবলের মধ্যে এনি দেখাইতেছিল, হ্যাঁ হ্যাঁ? এখানে নাম্বার এখানে কি দেখাইতেছে? নাম্বার। ওয়াই এর মধ্যে কি? নাম্বার। নাম্বার এখন যদি আমি এটাতে দেখবেন, মজা দেখবেন, উম, পথ- মানে কি বলতেছে, এখানে নাম্বার দিতে হবে, এটাই বুঝাইতেছে। এখন যদি আমি এটাকে বুলিয়ান দিয়ে দিই, হ্যাঁ, বা আনডিফাইন দিয়ে দিই, কমপক্ষে ই তো আসবে না, ওই আপনার ইরোর তো আসবে না, ওই যে জাভা স্ক্রিপ্টের মতো ইরোর, মানে জাভা স্ক্রিপ্টের মতো ইরোর তো আসার কথা না। যে যদি আমি এখানে আনডিফাইন শো করি, হ্যাঁ, আনডিফাইন, আবার এখানে আনডিফাইন, যেটা ডিফল্টভাবে থাকে সেটা আমি আবার এমনি পাস করে দিতেছি, ঠিক আছে? এটা সেভ করলাম। এখন কি আসে দেখি রেজাল্টে, নেন আসছে না? দেখেন, দেখেন, রিফ্রেশ করলাম, নেন আসছে, কোনো ইরোর আসছে? কোনো ইরোর নাই, ইউরোমেরিয়ান কোনো ইরোর নাই। এখন দেখেন টাইপ স্ক্রিপ্টে কি হবে। এইখানে আমি কি বলছি যে নাম্বার আমি এইখানে পাস করব, কিন্তু আমি দেখেন কি করতেছি, ডাইরেক্ট আমি এইটাকে কপি করে এইখানে পাস করে দিই। আমি এখন মানে আপনার এটা মানে কিছুই করি নাই, এখনই এইখানে কি এডিটরের মধ্যেই কিন্তু ইরর শো লাল করতেছে। লাল বাতি জ্বালাই দিছে। হ্যাঁ, তুমি কি করতেছো এটা ভাইয়া, কি করতেছো? এররটা কিন্তু আইসা পড়ছে, দেখেন এররটা কি, এররটা হচ্ছে আর্গুমেন্ট অফ টাইপ নাম আনডিফাইন্ড ইজ নট অ্যাসাইনেবল টু প্যারামিটার অফ টাইপ নাম্বার। মানে আমি নাম্বার টাইপের মধ্যে আনডিফাইন্ড কিভাবে পাস করতেছি? আমি কি পাগল নাকি?
বুঝতে পারছেন? হুম, এইখানে যদি আমি এনি করে দিতাম, দেখেন এনি, আরে এফ এনি, এটা করে দিই কি এনি। এখন দেখেন কোনো ইরর নাই, আছে কোনো ইরর নাই, আছে না, কোনো ইরর নাই। এখন যখন আমি কল করাতে যাব, দেখেন যা দেখছিলেন ওইটাই, এই যে এক্স এর মধ্যে এনি, ওয়াই এর মধ্যে এনি, বুঝতে পারছেন? হুম, হ্যাঁ, এইটাই ওইখানে টুল টিপে শো করে। তো ভিএস কোডে আপনি যখন জাভাস্ক্রিপ্ট লিখতে যাবেন, বাই ডিফল্ট ভাবে ওই যে আপনার টাইপ স্ক্রিপ্টের মতোই টুল টিপ আসবে। আপনি যদি জাভাস্ক্রিপ্টও লেখেন, টুল টিপটা কিন্তু দেখাবে ওই যে টাইপ স্ক্রিপ্টের মতোই। আর টাইপ স্ক্রিপ্টের একটা তো আলাদা কথা, ঠিক আছে? কিন্তু ডিফল্ট ভাবে টাইপ স্ক্রিপ্টেরই টুল টিপ আসে, যে এখানে কি পাস করা লাগবে বা এটা কি না, সব কিছু। টাইপ স্ক্রিপ্ট শুধু আপনার ডেভেলপমেন্ট সহজ করার জন্য। দেখেন এখানে আমি মানে কোড লেখার সময় এরর পায়ে যেতেছি, যে কি করতেছি আমি, আমাকে প্রিন্টও করাতে হবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই আমি বুঝছি। হ্যাঁ, এখন দেখেন এই যে যখন আমি এই নাম্বারে ক্লিক করব, মানে নাম্বার ডেটা টাইপ দিয়ে দিব এটাকে, এখন এক্স এর মধ্যে গেলাম, দেখেন এইখানে টুল টিপে আসতেছে এক্স এর মধ্যে নাম্বার প্যারামিটার। হুম, আপু আপনি বুঝছেন আমি ওই যে টুল টিপের এইটা বুঝাইছি, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে এখানে কাজটা কি হইতেছে, কি চায় না। এই যে ভিএস কোডে যে জি, আপনাকে হিন্ট প্রোভাইড করে, কি প্রোভাইড করে এটা যাতে বুঝতে পারেন, এই কারণে। এই যে অ্যাড ফাংশনের মধ্যে মাউসটা নিয়ে গেলাম, এখন দেখাইতেছে ফাংশন অ্যাড এক্স প্যারামিটার আর ওয়াই প্যারামিটার, দেখেন। আর কি এনি মানে যে কোনো ডেটা টাইপ। আর যখন ডিফল্ট আপনি এখন জাভাস্ক্রিপ্টের যেগুলো শো করবে যে এটা কি ডেটা টাইপে আপনার থেকে আর্গুমেন্টটা চায়, ঠিক আছে? হুম, আপু আপনি বুঝতে পারতেছেন? জি ভাইয়া, জি ভাইয়া, জি। না কোনো কনফিউশন আছে? না। এই টুল টিপটা বুঝালাম, আপনার প্রত্যেকটা ডেভেলপমেন্টে এটা কাজে লাগবে যদি ভিএস কোডে আপনি কাজ করেন। আপনি পিএইচপি লেখেন, আপনি সি প্লাস প্লাস লেখেন, সি লেখেন, জাভা স্ক্রিপ্ট লেখেন, যাই লেখেন, টাইপ স্ক্রিপ্ট লেখেন, এগুলো এখানে শো করে, সাজেস্ট করে। হিন্ট শো করে। হিন্টগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে টাইপ স্ক্রিপ্ট হিন্ট শো করে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, তো এডিশনের কাজ করলাম, ঠিক আছে? এখন করব কি মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এখানে লিখবো মাল্ট লিখে দিলাম, হ্যাঁ। প্রথমে তো আসবে সাবট্রাকশন, সাবস লিখে দিলাম, সাবস মানে সাবট্রাকশন করবে, মাইনাস করবে। আর এইটাই এইখানে দিয়ে দেই, শুধু এটাকে মাইনাস করে দেই। আর এক্স এক্স কমা ওয়াই, ঠিক আছে? কল করব সাবস, তারপর এইটাকে এইখানে বলবো 10 থেকে মাইনাস হয়ে যাবে 5, ঠিক আছে? আউটপুট দেখি, এই যে 10 থেকে -5 হয়ে গেছে, থাকে কত 5। আচ্ছা, সাবট্রাকশন করলাম, তারপরে আবার একটা ফাংশন লিখি, করব কি এখন মাল্টিপ্লিকেশন, মাল্ট করলাম। আর এইখানে আগের মতোই এইটাকে নিয়ে এখানে কপি করে পেস্ট করে দিলাম, আর এইখানে বলবো কি স্ট্রিক্ট, আর এইখানে বলবো এক্স ওয়াই মাল্টিপ্লাই করবে। এখানে করব কি মাল্ট ফাংশনটাকে কল করব, এবং এখানে বলে দিব 10 মাল্টিপ্লাই হবে 10 দিয়ে, তাহলে 100 আসার কথা, তাই না? 100, আসছে, মাল্টিপ্লাইও হয়েছে। এবার আমরা করব কি ফাংশন ডিভিশন, ডিভাই ডিভি শুধু লিখলাম। আর এখানে বলবো কনসোল লগ, এটা কপি করলাম, এটা পেস্ট, এখানে বলবো এক্স এক্স আর ওয়াই, আর এখানে ডিভিশন দিয়ে দিব, ঠিক আছে? আর এটাকে কল করব ডেভি, আর এখানে বলবো 10কে ডিভিশন করবে 5 দিয়ে, 2। তো ভাগফল এসে পড়লো। এখন করব কি
এখন দেখেন কতগুলো আমাকে কোড লেখা লাগলো, তাই না? এইভাবে আমরা ক্যালকুলেটর বানাতে পারবো না? হ্যাঁ যাইব। ইনপুট দিয়ে কি করব, এই ইউজার দিয়ে ডেটা নিব, তার এই একটা অপারেটর ধরায় দিব, অপারেটরের ইনপুট বা বাটন। এখন আমরা বাটনটা ম্যাচ করব, যদি বাটনটা এটা হয় তাহলে এটা অ্যাড করবে, যদি মানে ওই যে আপনার অপারেটরের বাটন যদি মাইনাস হয় মাইনাস করবে, অপারেটরের বাটন যদি মাল্টিপ্লিকেশন হয় মাল্টিপ্লাই করবে, অপারেটরের বাটন যদি ডিভিশন হয় তাহলে এই ডিভিশন ফাংশনকে কল করবে। এভাবে করাইতে পারবো না? হ্যাঁ আচ্ছা, তাহলে কি আমরা কি আলাদা আলাদাভাবে এইভাবে কল করব? এটা কি শর্টে আনা যায়? হয়তোবা যাইতে পারে। যাইতে পারে, জানেন কিনা এটা বলেন। না আমি জানি না। আচ্ছা, এটা শর্ট, মানে শর্টে বলতে একটা ফাংশন দিয়ে আমরা সব কাজ করব। হুম, আমাদের বুঝতে কি হয়েছে? একটা ফাংশন দিয়ে সব কাজ করবেন? হুম, কি কি করবেন? সব করব। এখানে যা করছি 4টা কাজ করছি, 4টা বিয়োগ একই বিয়োগ একই ফাংশন দিয়ে 4টা কাজ করব। হ্যাঁ, তো তো ভিতরেই সব বারবার অ্যাপ্লাই করবেন, একবার গুণ দিবেন, একবার যোগ দিবেন, একবার বিয়োগ দিবেন, হয়ে যাবে গা। ভিতরে কি করব? আপনি ওই যে কনসোল ডট লগ লিখছেন না, হুম দি রেজাল্ট ইজ এক্স প্লাস ওয়াই, হুম আপনি আবার লিখে দিবেন দি রেজাল্ট ইজ আপনার এক্স মাইনাস ওয়াই, সবই আসবে আলাদা আলাদা। আরে ইউজার চাই শুধু এখন এডিশন করবে, আপনি যদি সবটা দিয়ে দেন তাহলে কোনো লাভ আছে? ইউজার চাই এখন ডিভিশন করবে, আপনি যদি এডিশনও দিয়ে দেন, সাবট্রাকশনও দিয়ে দেন, মাল্টিপ্লিকেশন দিয়ে দেন, কোনো লাভ আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউজার আপনার দিয়ে যা চাবে সেটাই দিবেন। বুঝতে আমি পারছি। তো হিন্ট দিছি আপনাদেরকে কিভাবে ইউজার সিলেক্ট করবে। যাই হোক, একটু লজিক খাটায় চিন্তা করে বলতে হবে, ইনস্ট্যান্ট চিন্তা বলতে করবেন। পারতাছি না। আপু আপনি বলেন। না, ইনস্ট্যান্ট বলতে পারতাছি না। আপু আপনি বলেন। পারবো না ভাইয়া বলতে। আরে একদম সহজ। দেখেন একটা ফাংশন বানাবো, ফাংশন কিওয়ার্ড লিখলাম, এখানে বলবো ম্যাথ। কি বললাম? এখানে একটা ফাংশন ক্রিয়েট করলাম, ঠিক আছে? আর সেটাকে নাম দিয়ে দিলাম কি, ম্যাথ। ঠিক আছে, ম্যাথ দিলাম। ওকে, আর এই প্রত্যেকটা জিনিসকে আমি এখানে নিয়ে আসি, দেখেন। চারটাকে নিয়ে আসলাম, ঠিক আছে না? আর ম্যাথমেটিক্যাল কাজ করার জন্য বেসিকভাবে কয়টা অপারেন্ডের প্রয়োজন হয়? 2টা, তাই না? এই 2টা এখানে নিয়ে নিলাম, এটার কাজ শেষ। ওকে, এখন বলবো কি, ইফ ইফ আর একটা কি বলবো, আর একটা বলবো অপারেটর। ঠিক আছে, অপারেটর এইখানে না দিয়ে আমি করতে পারি কি, আচ্ছা প্রথমে এই কাজটা করি, অপারেটর। ঠিক আছে, অপারেটর দিলাম, তার মানে আমি ফাংশনে কি কি পাস করতে পারবো, 2টা অপারেন্ড আর একটা অপারেটর। ঠিক আছে, আচ্ছা, ইফ অপারেটর যদি, ঠিক আছে, অপারেটর যদি স্ট্রিংয়ে প্লাস দিয়ে দিলাম, অপারেটর যদি প্লাস হয় তাহলে কনসোলে এটা, আরে এটা এটা বাদ। ঠিক আছে, একটা কাজ শেষ হলো। ইফ অপারেটর, আমি এটা শুধু ইফ দিয়ে করতে পারি, আমি এখানে কি করব, ইফ দিয়ে শুধু করব না, আমি কি করব, ইফ এলস লাগাবো, কাট আর এটা পেস্ট। ঠিক আছে, এটা করলাম, আর এটাকে এভাবে করলাম, এটাকে এভাবে আনলাম, মানে ফরম্যাট করে দিলাম। আচ্ছা, এলস ইফ এলস ইফ এলস ইফ কি হবে, অপারেটর যদি ট্রিপল ইকুয়াল টু, ট্রিপল ইকুয়াল টু কি হয়, মাইনাস হয়, তাহলে এটা এখানে এটা হবে। আচ্ছা, তারপরে এলস ইফ এটাই কপি করি, এখানে পেস্ট করি। ঠিক আছে, অপারেটর যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে এটা মাল্টিপ্লাই করবে, এটা বাদ। এইটাই আবার কপি করি, এটা কপি করলাম, আর এইখানে কি করলাম, অপারেটর যদি ডিভিশন হয়
তাহলে এটা ডিভিশনের কাজ করবে, এটা বাদ। এখন এটা ফরম্যাট করে দেই, প্রিটিয়ার এখন যেহেতু নাই আমাকেই ফরম্যাট করতে হবে হাত দিয়ে। কি কষ্ট, প্রিটিয়ার থাকলে একটু সুবিধা হইতো। আমি গুগল করে দীক্ষা লাইছি। আপনি গুগলই করেন। এখন দেখেন, এখন ম্যাথ ফাংশনকে কল করব। ফাংশনকে কল করার সময় এই যে এক্স এর মধ্যে এনি, ওয়াই এর মধ্যে এনি, অপারেটর এনি, ঠিক আছে। কিন্তু আমি বুঝতে পারতেছি এক্স এর মধ্যে কিছু দিতে হবে, ওয়াই এর মধ্যে কিছু দিতে হবে, কিন্তু এখানে আবার লেখছি আমি অপারেটর। অপারেটর তো একটা অন্য ধরনের জিনিস, তাই না? অপারেটরে তো আর নাম্বার দেওয়া যাবে না, এটা তো আমি বুঝে গেলাম নাম দেখে, ঠিক আছে। তো আমি এক্স এর মধ্যে কি দিব, এক্স এর মধ্যে দিব 5, আর ওয়াই এর মধ্যে দিব এই যে যেইটা আমি যেই আর্গুমেন্টে থাকবো সেই প্যারামিটারটা হাইলাইট করবে এই যে টুল টিপের মধ্যে। আচ্ছা 10 দিলাম। আচ্ছা আরেকটা দিতে হবে কি আমাকে, অপারেটর, তা না হলে কাজ হবে না, ঠিক আছে। অপারেটর দিব এখানে স্ট্রিং এর মধ্যে কি দেব, মাল্টিপ্লাই, না বেশি মাল্টিপ্লাই নাকি এডিশন? আরেকটা দিলেই হয়, দিলাম মাল্টিপ্লাই, সমস্যা কি? আরেকটা দেওয়া যায়। আমার যে কোনো কাজে মানে এইখানে এটা দিয়ে করাইতে পারবেন, এই ফাংশন দিয়ে এডিশন করাইতে পারবেন, সাবট্রাকশন করাইতে পারবেন, মাল্টিপ্লাই, 4টা কাজ একসাথে করাইতে পারবেন। আরেকটা স্টার দেওয়া যান, ডাবল গুণ হইব, গুণের উপর গুণ। ওটা চেক করছি আমি। আচ্ছা দেখেন এটাকে এখন কমেন্ট করে দেই, দেখেন শর্ট হয়েছে কি না, দেখেন 50 হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। এখন এটাকে যদি এডিশন করতাম আমি কি হতো, 15। আমার এক ফাংশনে কাজ হয়েছে হয়েছে। আপু, আপনি বুঝছেন? এখন কি মাথায় একটু ধাক্কা মারছে যে ও এই কাজ এটা এইভাবে হবে। এখন যদি এইখানে ইউজার যদি অপারেটর দিতে ভুলে যায়, আমি তাকে মেসেজ দিতে পারি, ঠিক আছে। মেসেজ কি, এইখান দিয়েই মেসেজ দিয়ে দিব। কি মেসেজ দিব, ইফ অপারেটর, হ্যাঁ অপারেটর যদি কিছু না দেয়, কিছু না দিলে এখানে কি পাবো, আনডিফাইন পাবো। তার মানে এটা এটা ফলস ভ্যালু, তাই না? তারপরে যদি যদি এমটি স্ট্রিং হয় সেটাও ফলস ভ্যালু। তার মানে আমাকে বলতে হবে এই অপারেটরটা যদি, হ্যাঁ এই অপারেটরটা যদি ফলস হয় তাহলে আমি বলে দিব তাকে, কি বলবো, লগ প্লিজ ইনপুট দ্য অপারেটর, বা এখানে বলতে পারি অপারেটর ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। এখন দেখেন আমি অপারেটর দেই না। আচ্ছা এইখানে না আসার কথা কারণটা হচ্ছে, আচ্ছা ও আমি টাইপও চেক করতেছি, ঠিক আছে, এই কারণে এই সমস্যাটা হইতেছে, টাইপ চেক করতেছি। টাইপ চেক করা যাবে না, অপারেটর যদি ফলস হয়, ট্রু না হয়, আচ্ছা অপারেটর যদি ট্রু না হয় এইভাবে দেই, দেখি কি হয়, ঠিক আছে। মানে আমি ডাইরেক্ট একটা মানে চেক দিয়ে দিতেছিলাম। এখন অপারেটর যে কোনো ডাটাটা হইতেই পারে, ঠিক আছে, হয় এমটি স্ট্রিং হবে, ইনপুটের ক্ষেত্রে এমটি স্ট্রিং আসবে। এখন যেহেতু আমরা ইনপুট ইউজ করতেছি না HTML এর, তাহলে এখানে অটোমেটিকভাবে কি আসছে, অপারেটর ফলস, মানে আনডিফাইন কি ফলস। তো আমরা চেক করতেছিলাম কি দিয়ে, মানে ডাইরেক্টলি ফলস দিয়ে, তা আবার ট্রিপল ইকুয়াল দিয়ে, এই কারণে এই সমস্যাটা হইতেছে। এখন আমরা কি করলাম, যদি ট্রু না হয়, ফলস যে কোনোটা হইতে পারে, যদি ট্রু না হয় তাহলে এইটা রিটার্ন করে দিবে, ঠিক আছে। এখন দেখেন ইফের সিনট্যাক্স কি, এভাবে না, এভাবেই তো, এই যে দেখেন আমি ফরম্যাট করে দিতেছি, এই যে এইভাবে ইফের সিনট্যাক্স এইভাবে না, এই যে সেভ করলাম, কি হইতেছে, ফলস হয়ে যেতেছে প্রথমেই, তাই না? আর এখানে কিছু প্রিন্ট হইতেছে না। এখন এটা কন্ডিশন আছে দেখা প্রিন্ট হইতেছে না, ঠিক আছে। এখন যদি এইখানে কিছু একটা মেসেজ থাকতো, দেখেন এইবার রিটার্নের কাজ আসতেছে, এখানে কিছু একটা যদি থাকতো, কনসোল ডট লগ, এখানে ধরেন যে আমার কোনো একটা কাজ হয়েছে, হ্যাঁ, যেমন কনস্ট মাই
পার্সন নেম জন ডো, এই পার্সন নেমটাকে এখানে প্রিন্ট করে দিতেছে। দেখেন পার্সন নেমটাও কিন্তু প্রিন্ট হইতেছে। তার মানে এই লাইনে চেক করার পর, প্রথমে এই লাইনের চেক করার পর পরে দ্বিতীয় লাইনে চলে যেতেছে, তাই না? কিন্তু আমি চাই কি ইউজার যে কাজটা করতে আসছিল সেইটা যদি না কইরা থাকে, তাহলে তাকে এখান থেকে একটা মেসেজ দিয়ে তাকে সরায় দাও। বুঝতে পারছেন? এখন আমি চাইতেছিলাম কি করবে, যে যখন ইউজার এই ফাংশনকে কল করবে নিজের কাজ করার জন্য, তখন যদি অপারেটর না দেয় তাহলে কি হবে, একটা মেসেজ দিবে আর ফাংশন থেকে কি করবে, বের করে দিবে। আর আরো যদি কোনো কাজ থাকে এই ফাংশনের মধ্যে সেটা যাতে না হয়, যদি সেই সব কিছু ঠিক রাখতো তাহলে এখানে কি হতো, আরো কাজ করতো, সমস্যা নাই, ঠিক আছে না? কিন্তু এখন কি হয়েছে, এক তো অপারেটর দেয় নাই, সেটা মেসেজ তো আমি সেটা আমরা মেসেজ দিয়েই দিলাম, সমস্যা নাই, কিন্তু পরের লাইনটাও কিন্তু প্রিন্ট হয়েছে, তাই না? আর এটা তো কন্ডিশন অনুযায়ী আছে, তো এই কারণে এটাও প্রিন্ট হয় নাই, নাহলে এইটাও প্রিন্ট হতো। কন্ডিশন আছে দেখে এটার সাথে মিল খায় নাই, এই কারণে এটা প্রিন্ট হয় না, তাই না? আচ্ছা, তো এখন চাই আমি যখন পর্যন্ত ইউজার আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে না তখন পর্যন্ত এই ফাংশনের মধ্যে যা আছে সেটা কি হবে না, প্রিন্ট হবে না। তার মানে কোনো ভুল করলেই তাকে একটা মেসেজ দিয়ে বের করে দিবে, অপারেটর ইজ ঠিক রিকোয়ার্ড। আছে না? ওইখান থেকে বের করে দিবে। সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে রিটার্ন, ঠিক আছে? রিটার্ন, হ্যাঁ, রিটার্ন কিওয়ার্ড অপারেটর। এখন যদি আমি এটা না দিতাম আমাকে কি করতো, এই যে মেসেজও দিতেছিল আবার এই নামটাও প্রিন্ট করাইতেছিল, তাই না? এটা আর এটা যেহেতু কন্ডিশনে পড়তেছে না, কন্ডিশন অনুযায়ী হইতেছে না, এই কারণে এটাও প্রিন্ট হইতেছে না, ঠিক আছে? কিন্তু এটার তো কোনো কন্ডিশন নাই, এটা তো প্রিন্ট হবে। আর এটা তো আমরা প্রিন্ট করাইছি যদি অপারেটর কি না হয়, ট্রু না হয়। এখন যে কোনো ভ্যালু দিলে তো ট্রু, আর যদি ভ্যালু না দেয়, ওই আনডিফাইন থাকে অটোমেটিক ভাবে, বা নেন থাকে, বা এমটি স্ট্রিং থাকে, যে কোনো জিনিস থাকে, বা জিরো থাকে, হ্যাঁ, তাহলে কি সেটা ফলস না? ফলস। তো এইখানে আমরা কি করলাম, চেক করলাম কি দিয়ে, যদি ট্রু না হয়, যদি ইকুয়াল দিতাম তাহলে কি হতো, যদি ট্রু হয়, কিন্তু এক্সক্লেমেশন মার্ক কি করলো, উল্টা করলো, যে যদি ট্রু না হয়, ঠিক আছে না? তাহলে কি করবে, এই মেসেজটা প্রিন্ট করবে। ঠিক আছে, যা বলছিলাম এটা করছে, কিন্তু এই লাইনটা আমি আরো লাইন প্রিন্ট করাইতে চাইতেছি না, কারণ কি সে আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করে নাই। এই কারণে আমি কি করব, তাকে বের করে দিব। বের করার জন্য ফাংশনের জন্য একটা কিওয়ার্ড আছে। যেভাবে আমরা ওয়াইল লুপে যখন একটা আমরা কোনো কন্ডিশন দিয়ে যখন প্রিন্ট করাইতেছিলাম, তখন দেখছিলেন না, ওই যে কন্ডিশনের মাধ্যমে আমরা কি করতেছিলাম, ওই লুপ দিয়ে বের করে দিতেছিলাম, আবার কন্টিনিউ করতেছিলাম যে এটা স্কিপ করবে, বা এইটা যদি হয়ে যায় তাহলে এটা থেকে বের করে দিবে, লুপ থেকে করতেছিলাম না? ব্রেক কিওয়ার্ড দিয়ে আমরা কি লুপ দিয়ে বের করতে পারি নাই? সুইচ কেসে আমরা কি ব্রেক ইয়ের ইউজ করি নাই? সব কিছু প্রিন্ট করতেছিল, কিন্তু আমরা যখন যেতেছিল রিকোয়ারমেন্টটা, তখন কি করতেছিলাম, ব্রেক দিয়ে দিতেছিলাম প্রত্যেকটাতে। যদি এই কাজটা হয়ে যায় তাহলে ব্রেক, বা এই কাজটা হয়ে গেলে ব্রেক, এভাবে করি নাই আমরা? করছি তো। তখন কি হতো, ওইখান দিয়ে বের করে দিত না? একটা কিওয়ার্ড আছে ফাংশনের জন্য, ঠিক আছে? ফাংশনের জন্য কি আছে, একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে রিটার্ন, ঠিক আছে? এটা যদি আমরা দিয়ে দেই তাহলে কি করবে, ফাংশন দিয়ে বের করে দিবে। করছে? পরেরটা কি আর প্রিন্ট করাইছে? যখন এইটা প্রিন্ট হইছে, যখন কোন লাইনে দিছে এটা, যখন অপারেটর ইজ রিকোয়ার্ড, যখন রিকোয়ার্ড এই মেসেজটা দিয়েই তাকে কি করবে, ফাংশন দিয়ে বের করে দিবে। এই কারণে তার আগে একটা রিটার্ন কিওয়ার্ড লিখে দিছি, এই কারণে এই ফাংশন থেকেই পুরাটা বের করে দিছে। সে আউটপুট আর কিছু পাবে না যখন পর্যন্ত এটা ফুলফিল না করে। এখন যদি আমি ফুলফিল করে দিতাম তাহলে এই কন্ডিশনটাও ম্যাচ হতো না, আর এখানে রিটার্নও হতো না। ফুলফিল করে দেন, দেখেন ফুলফিল করে দিতেছে। ধরেন যে এইখানে এখন আমি মাইনাস করব, ঠিক আছে? আচ্ছা, ধরেন যে প্লাস করলাম,
অপারেটর তাও ইজ তো রিকোয়ার্ড। কি হয়েছে এটা? ট্রু না হয় তাহলে রিটার্ন হয়ে যাবে। এটা যদি না থাকতো তাহলে এটা হয়েছে। আচ্ছা, তার মানে কনসোলে কাজ করতেছে না নাকি? গরম নেই। একটু দাঁড়ান, অপারেটর কি পাইছে এখানে? কনসোলে দেখি, কনসোল ডট লগ অপারেটর। হ্যাঁ, অপারেটর পাইছে, ঠিক আছে। এই অপারেটরটা কি এখানে পাইছে? না, এখানে পায় নাই, রিটার্ন করে দিছে। আর এটা সবসময় প্রিন্ট হইতেছে। আমার কন্ডিশনে কিছু একটা ভুল আছে, দাঁড়ান। অপারেটর যদি এখানে কনসোল করে দেখি, দেখি কনসোলে কোনো সমস্যা দেখা যায় কি না। কনসোলে কি অপারেটর ইকুয়াল ট্রু। আচ্ছা, এটা আসছে কি এখন? ট্রু। এখন যদি এটা না দেই তাহলে কি আসবে? আচ্ছা, এটা এখনও আসতেছে ট্রু, বুঝতে পারছেন? মানে এইটা সব সময় ট্রু হইতেছে। তাহলে কন্ডিশনে ভুল আছে আমাদের, ঠিক আছে। তো কন্ডিশনে যেহেতু ভুল আছে, এখানে করা যায় কি, অপারেটর যদি, কন্ডিশনটা মনেই পড়তেছে না, আনডিফাইন, কি পুরাটা ডিফাইন করে দিতে হবে এইভাবে? আনডিফাইন যদি এইভাবে ডিফাইন করে দিতে হবে, দেখি। আর তো আপনি তো ওটা তো ডাইরেক্ট ট্রু লেখা দিছেন ভাই। হ্যাঁ, ওইটাই আমার কন্ডিশনে ভুল আছে আর কি। এখন তো ট্রু আছে, এখন তো ট্রু আছে, ওই যে আনডিফাইন আর আনডিফাইন ম্যাচ করছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখি আমি আমি কি 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 উল্টাপাল্টা করতেছি আল্লাহ জানে। আনডিফাইন, আনডিফাইন আর ট্রিপল ইকুয়াল টু আনডিফাইন কি ট্রু? হ্যাঁ, ট্রু। আচ্ছা, দিলাম। আচ্ছা, যদি আমি এক্সক্লেমেশন মার্ক দেই, এখন তো ফলস, হ্যাঁ। ঠিক আছে, এখন তো ফলস। হুম, আর হুম। এইখানে কি পাইতেছে তাহলে দেখি, কনসোল লগ। আমি তো কিছুটা বুঝাই দিছিলাম, তারপরেও দেখি কি হয়, কি ভুলটা হয়েছে। আমি মাঝে এই যে মাঝে মনে এইখানে করেন কিন্তু যে আনডিফাইন্ডই পাইছে, হ্যাঁ। তাহলে আনডিফাইন আর আনডিফাইন তাহলে তো ফলস হওয়ার কথা, তাই না? আমি এই যে মাঝে মাঝে এখানের মতো ফলস হওয়ার কথা, মাঝে মাঝে এগুলার হিসাব গোলায় বোঝা নট যায় না। অপারেটর আর জানি হচ্ছে জানি। গোলায় ফেলায়। একটা হচ্ছে নট অপারেটরটা, হুম। আর একটা হচ্ছে এইটা। মাঝে মাঝে গোলায় ফেলায়, পরে এটা এখানে সার্চ করে দেখি। এখানে বলতে পারি যে যদি অপারেটরটা ট্রিপল ইকুয়াল টু, হ্যাঁ, আনডিফাইন হয় তাহলে এই মেসেজটা শো করবে। আর যদি না হয় তাহলে শো করবে না, ঠিক আছে। এখন দেখি কি হয়। প্রথমটা দেখি নেই, ধাপটা। এখন কি হয়েছে? এটা শো করছে, ঠিক আছে না? এটা শো করছে, মানে এখন অপারেটর ইজ রিকোয়ার্ড। এখন যদি এটাকে আমি প্লাস দিয়ে দিলাম, মানে অপারেটর দিয়ে দিলাম, আর ওই মেসেজটা কি করলো না? শো করলো না, মানে এই কন্ডিশনটা ম্যাচ করছে, তাই না? এটা যদি আমি এখানে বোঝার জন্য এইভাবে দিয়ে দিই, ঠিক আছে। ডিবাগ করা লাগে আর কি, কিছু করার নেই, ঠিক আছে। ডিবাগ করার প্রয়োজন হয় মাঝে মাঝে, সিম্পল কাজও কিন্তু একটু কঠিন কঠিন বোঝা যায় আর কি, ঠিক আছে। এখন দেখেন কোনো মেসেজ শো করতেছে না, যদি এই অপারেটরটা না থাকে তাহলে এই মেসেজটা শুধু শো করবে, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন রিটার্নের কাজ দেখাবো। এরা কি রিটার্নের, এটা বুঝছেন তো না? এটা বুঝছেন? এইখানে রিটার্নের কাজ দরকার ছিল না, যদি ভেরিয়েবল আমি একটা ক্রিয়েট করতাম তাহলে রিটার্নের কাজ লাগতো। এই জন্য আমি রিটার্নের কাজটা দেখাইতে চাইতেছি যে রিটার্ন কি কাজ করে, হ্যাঁ। বুঝতে পারছেন এটা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই যে এখানে কন্ডিশনের মাধ্যমে এই যে কাজ করছে এইখানে লজিকে, কিন্তু ওই যে আমাদের মতো মানে ক্যালকুলেটরের মতো করে নাই। যাই হোক, শো মেসেজ, শো এমটি, আচ্ছা যাই হোক, এইগুলো করছে, এইগুলো করছে, আননোন। ওরা বলেন আরেকটা জিনিস করতে পারেন। কোনটা? এখানে আপনি প্রত্যেকটা অপারেটর মনে করেন যে প্রত্যেকটা অপারেটর চেক করে নিতে পারেন হ্যাঁ, এই যে এইভাবে অর অপারেটর দিয়ে, হ্যাঁ। অপারেটর যদি আপনার ট্রিপল ইকুয়াল টু, ধরেন যে এমটি স্ট্রিং
হয় তখনই এই হুম। মেসেজটা শো করবে। অপারেটর যদি হ্যাঁ যদি কি ট্রিপল ইকুয়াল টু নেন হয় তারপরে ওই মেসেজ শো করবে, এভাবে আমি দিতে পারি তো। এটাই কইছিলাম। হুম, পারেন। এটাকেই তো বলা হয় ভ্যালিডেশন, তাই না? হুম, ডেটা হুম। ভ্যালিডেশন করতেছে। আচ্ছা যাই হোক, তো কিন্তু আরো সহজ উপায় আমি আছে যা নাকি? ভাবছিলাম আমি যা ভাবছিলাম সেটা যদি তা- হইতো, ঠিক আছে। মানে ভাবছিলাম এক লাইনে আর কি শেষ করে দিতেন, মানে অপারেটর আসলে ট্রু, না আসলে এরকম কিছু। যেমন দেখেন আমি কনসোলে যখন এই যে এইখানে এক্সক্লেমেশন মার্ক দিয়ে দেওয়ার পরে যে ডাবল ইকুয়াল এক্সক্লেমেশন মার্ক আর ডাবল ইকুয়াল যখন দিলাম মানে নট ইকুয়াল, নট ইকুয়াল হুম, অপারেটর দিয়ে যখন এই অপারেটর আর আনডিফাইন চেক করতেছি, এখানে পাইতেছি ট্রু কিন্তু কনসোলে পাইতেছি আবার ফলস। ঠিক আছে, তো আমি হুম, তো ওইটাই ভাইবা দিছি যে ফলস তো পাবো ওইটাও দেখ যেহেতু। আর ফল যেহেতু আবার আমি ভাবছিলাম যে আনডিফাইন যেহেতু ফলস হয়, ঠিক আছে, তাহলে ফলস দিয়ে চেক করবে, ঠিক আছে। তো সেটা আমার ভুল ছিল হুম, যে আমি ডাইরেক্টলি না ট্রু দিয়ে চেক করতেছিলাম, প্রথমে দিয়েছিলাম ফলস তারপরে দিলাম ট্রু। ট্রু দিয়ে যখন আমি চেক করলাম তখনও মানে এটা কন্ডিশন আমার ভুল ছিল, এখানে স্পেসিফিকভাবে তাকে বলতে হবে আর কি, ঠিক আছে।